لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বৃহত্তর মৌলবীর কাটা মিয়াজির পাড়া ইসলামী আদর্শ তরুণ সংস্থার উদ্যোগে 10তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের শেষ পর্যায়ে এসে উলামায়ে কেরাম মুরাব্বিয়ানে আযম ওয়াজিবুল ইহতিরাম আল্লাহ তাআলা যুবক ভাই শিশু কিশোর পর্দার অন্তরালে মা বোনেরা সবাইকে সাথে নিয়ে তোমার দরবারে সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে বড় আশা করে আরামের বিছানা হারাম করে ঠান্ডার ভিতরে গাছের উপরে বসে পড়েছি একমাত্র পরকালের চিন্তায় কবরকে সুন্দর করার জন্য তোমাকে রাজি খুশি করানোর জন্য তোমার হাবিবকে রাজি খুশি করানোর জন্য বসেছি মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও গুনাহকে কিস্তি ডুবা দে খুদায়া तो दरियाए रहमत बहा दे खुदाया रब्बुल आलामीन আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের জন্ম দুঃখিনী মা জন্মের মতো কবরে শুয়ে আছেন সাপ বিচ্ছুর সঙ্গে রাত কাটায় জন্ম দুঃখিনী মা আল্লাহ তাআলা বাজ ছুড়ে বাঁশ বাগানে মাটির ভিতরে অনেকের বাবা এই দিন রাত অতিবাহিত করতেছে শুধু একটা পাতলা কাফনের কাপড় জড়ায়া মা বাবাকে দাফন করে চলে এসেছে আজ মাসের পর মাস হয় বছরের পর বছর হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায় কিন্তু আমাদের কবরে মা বোনদের খবর নেওয়া যায় না রব্বুল আলামিন তোমার নবী বলেছেন পৃথিবীর কোন নেককার সন্তান যদি উলামায়ে কেরামের মজলিসে 5 ওয়াক্ত নামাজ শেষে গভীর রাতে চোখের পানি ফেলে কায়মান বাক্যে অশ্রু সিক্ত নয়নে কোন নেক কাজ করার পরে মা বাবার জন্য দোয়া করে আর পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন তোমার নবী বলেছেন সেই মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যায় জীবনের গুনাহগুলো ক্ষমা হয় আযাব যদি চলে আযাব বন্ধ হয় তোমার হাবিবের কথা বিশ্বাস করে গভীর রজনীতে মা বাবার পক্ষ থেকে তাদের গুনাহ মাফের জন্য বড় আশা করে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন রে আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও तमाम জীবনের গুনাহ সমূহ ক্ষমা করে দাও আমাদের দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি সন্তান সন্ততি ভাই ব্রাদার আদরের ভাই আদরের বোন ওস্তাজুল সাথীজা খেলার সাথী পড়ার সাথী জীবনের সাথী ব্যবসার সাথী আল্লাহ কর্ম জীবনের সাথী অনেকেই চোখের সামনে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে কবরে চলে গেল আমরাও আগামী কাল সিরিয়ালে আছি রব্বুল আলামিন ওই সমস্ত আপনজনদের জন্য দোয়া চায় যাদের জীবনে আমাদের বড় ইহসান আছে আমাদের জীবনে যাদের ইহসান আছে আল্লাহ প্রত্যেকের तमाम জীবনের গুনাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও দ্বিতীয় স্বাধীন যুদ্ধের সিপাহ সালার বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ কে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দাও রব্বুল আলামিন শহীদ মুগ্ধ সহ কক্সবাজারে চট্টগ্রামে সারা বাংলাদেশে যারা জালেম স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে গণঅভ্যুত্থানে শরীক হয়ে জীবন দিয়া দিল প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও।
যারা আহত হয়েছে হাসপাতালে ছটফট করতেছে, সরকারের নজরে পড়েছে, চিকিৎসা পাচ্ছে, অনেকে আবার চিকিৎসা পাচ্ছে না, টাকার অভাবে দুঃখে দুঃখে হাসপাতালে মরছে। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথার মগজ উড়ে গেছে, কারো জীবনের মতো পঙ্গুত্ব বরণ করেছে। রব্বুল আলামিন তুমি তাদেরকে আল্লাহ বিনা চিকিৎসায়, বিনা অপারেশনে তাদেরকে শেফায়ে আজলাত নসিব করে দাও। তারা আমাদের জন্য বড় উপকার করেছে, বাংলাদেশের মানুষের বড় অবদান তারা রেখেছেন। জালেমদের বিদায় দিয়েছে, জুলুমবাজদের খতম করেছে। তাদের আল্লাহ তাআলা তুমি জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দাও। বিশেষ করে 16টি বছর মাহফিলে তোমার কোরআনের পাখির নামটা ধরে দোয়া পর্যন্ত করতে পারি নাই। সাইদির নাম শুনলেই বলতো তার নাম বলা যাবে না, সে যুদ্ধ অপরাধী, সে আসামি, সাজাপ্রাপ্ত অপরাধী। কথা বলে বলে আমাদের জবান থেকে আমাদের প্রিয় মানুষটির জন্য দোয়া করতে দেয় নাই। আজ এতদিন পরে কাজা সহ তোমার দরবারে দোয়া করি, রব্বুল আলামিন রে, আল্লামা সাঈদীর কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা তিনি বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, সবাই মরে যায়, সবাই ইন্তেকাল হয়, তোমরা শুনতে পাবে একদিন দেলাওয়ার হোসেন সাঈদীও মারা গেছে। রব্বুল আলামিন সাঈদী সাহেব বলেছিলেন, আর কিছু চাইবো না তোমাদের কাছে, যেদিন শুনতে পাবে আল্লামা সাঈদী দুনিয়ায় নাই, তোমরা আমার জন্য একটু দোয়া করবে। আল্লাহ যদি বলেন সাঈদী রে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওয়া আমার আর কিছু থাকবে না। আল্লাহ কথা তো নেটে ভাসছে, তার কথা দুনিয়ায় রয়ে গেল, কিন্তু কোরআনের পাখিটা একদিন চলে গেল। রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মুস্কি হাসি দেখায়া বুঝাই দিলেন আমি সুস্থ আছি। রব্বুল আলামিন আমাদের সাঈদী সাহেবকে তুমি মাফ করে দাও। যাদেরকে বিনা অপরাধে শহীদ করে দিল, মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী সহ, শহীদ সালাউদ্দিন কাদের সহ অসংখ্য মানুষকে এই স্বৈরাচার নিজের গদি নিশ্চিত করার জন্য সরকারি বিচারিক কায়দায় নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। রব্বুল আলামিন ওই সমস্ত তোমার দ্বীনের অতন্ত্র প্রহরী সিপাহ সালার দ্বীনের মুজাহিদদেরকে তুমি আমির হামদার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীন থেকে পর্যন্ত ইসলামী শহীদ কাফেলা, ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদ আব্দুল মালেক স্মৃতি সংসদ তৈরি হলো। 28 অক্টোবর পল্টনের মাঠে ঢাকার রাজপথে নৃত্য করে করে যুবকদেরকে মারা ফেলা হয়েছে। রব্বুল আলামিন রক্তাক্ত সেই দিন গোটা দুনিয়া দেখেছে, সিনার উপর লাফায়া লাফিয়া নৃত্য করেছে। একমাত্র অপরাধ ইসলামের কথা বলে কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করে, এজন্য স্বৈরাচাররা তিলে তিলে কষ্ট দিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। দোয়া করতে পারি নাই, আজ দোয়া করি আল্লাহ তাআলা সেই 6 জন শহীদকে তুমি জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দাও, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। কক্সবাজারে যেদিন আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিল, পুলিশের গুলিতে মিছিল করা অবস্থায় যেদিন গোটা বাংলাদেশ অন্ধকার হয়ে গিয়েছিল, সেদিন কক্সবাজারে অসংখ্য যুবক মিছিল সামনে যায়, পুলিশের গুলিকে, রাবার গুলিকে জায়গার মধ্যে শহীদ হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন তাদের জন্য দোয়া করতে পারি নাই।
আজ সেই কক্সবাজারের সেই শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাকবুল শহীদ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন পেরেডের ময়দান হাহাকার করে আল্লামা সাঈদীর তাফসীর শুনতে পাচ্ছিল না। এই বছর ইসলামের সমাজ কল্যাণ সিদ্ধান্ত নিয়েছে এই মাসের লাস্টের দিকে 28, 29, 30, 31 আল্লাহ তাআলা মাসের শেষে ঐতিহাসিক পেরেড ময়দানে তাফসীর ও কোরআন মাহফিল হবে 5 দিন ব্যাপী। প্রতিদিনের প্রধান আলোচক হবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এই পেরেড ময়দানকে তুমি ইসলামের ময়দান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ মাহফিল করার জন্য যারা কমিটির ভাইরা অত্যন্ত কষ্ট করলো, প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে, দোকানে দোকানে, ঘরে ঘরে সবার কাছে কোরআনের এই কথা পৌঁছানোর জন্য নিজের আরামকে হারাম করে, ব্যবসা চাকরিকে ত্যাগ করে দীর্ঘ মাস ব্যাপী যারা অত্যন্ত পরিশ্রম করলো, আল্লাহ তুমি তাদেরকে নিয়ামুল বদল জাযায়ে খায়র তুমি দান করে দাও। আল্লাহ প্রত্যেক সদস্যকে নামাজি বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, ইসলামের সেবক হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রবাসী ভাইরা সাহায্য না করলে বাংলাদেশের কোনো মাহফিল হবে না। প্রত্যেকটি মাহফিলের দোয়ার মধ্যে থাকে আল্লাহ প্রবাসী ভাইদের সহযোগিতা। যে সমস্ত ভাইরা বিদেশ থেকে 1000 টাকা দিয়ে এই মাহফিলে সহযোগিতা করে, আল্লাহ তাদের ব্যবসায়, তাদের ইনকামে, তাদের চাকরিতে, তাদের হায়াতে অফুরন্ত বরকত দান করো আল্লাহ। যারা মাহফিল সফল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করলো তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই এলাকার চতুর্পাশে যে কয়েকটা কবরস্থান আছে সমস্ত কবরবাসী আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে যত কবরস্থান আছে, আমাদের দ্বীনি ভাই আছে, বিশ্বের সর্বপ্রান্তে উম্মতে মুহাম্মাদি যারা কবরবাসী, লাওয়ারিস বেওয়ারিস, দোয়া করার জন্য কেউ নাই, ইসারাত সওয়াব করার কেউ নাই, কিন্তু ঈমান নিয়ে কবরে গেছে, গুনার কারণে কষ্ট পাচ্ছে, সে সমস্ত মুসলমান দ্বীনি ভাই বোনদের জন্য দোয়া করি। বিশ্বের প্রতি ইঞ্চি মাটিতে কবরে আযাবগ্রস্ত মুমিনদেরকে কবরে কবরে আমাদের মাহফিলের সওয়াব ইসাল করে দাও আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মা বোনরা অনেকে হাত তুলেছেন আমাদের সাথে, তাদের শারীরিক মানসিক যত জটিল কঠিন ব্যারাম আছে সবগুলো সেবা দান করে দাও। মা বোনদের গুনাহগুলো ক্ষমা করে দাও। খাদিজা আয়েশার চরিত্রে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করে দাও। মা বোনদের নামাজ পড়ার তৌফিক দাও, পর্দায় থাকার তৌফিক দাও, সন্তানগুলোকে ইসলামের লাইনে মানুষ করার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।